স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে কেঁদে অজ্ঞান হয়ে গেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর খবরে কারাগারের চার দেয়ালের মাঝে কান্নায় ভেঙে পড়েন দীপুমণি। মঙ্গলবার রাত আনুমানিক 11টায় স্বামীর মৃত্যুর খবর পৌঁছালে শোকে বাকরুদ্ধ হয়ে যান ডক্টর দীপুমণি। কারাগার সূত্রের তথ্য অনুযায়ী খবরটি শোনার পরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। এ সময় কারা কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের কাছে অঝরে কাঁদতে কাঁদতে ডক্টর দীপুমণি আকুতি জানিয়েছিলেন, আমাকে শুধু একটিবার আমার স্বামীর মুখটি দেখতে দিন, আমার আর কিছু চাওয়ার নেই। এরপর সারা জীবন কারাগারে থাকতে হলেও থাকব। পুরো রাত নির্ঘুম কাটানোর পর সকালে স্বজন ও মেয়ের আবেদনের প্রেক্ষিতে 12 ঘন্টার শর্ত সাপেক্ষে প্যারোলে জামিন পেয়েছেন ডক্টর দীপুমণি। তবে শোকের ভার সইতে না পেরে কারাগার থেকে বের হওয়ার সময় এবং পরবর্তীতে বাসভবনে পৌঁছে স্বামীর নিথর দেহ দেখার পর তিনি অজ্ঞান হয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় হুইল চেয়ারে করে তৌফিক নেওয়াজ যেভাবে প্রতিবার আদালতে হাজির হতেন, সেই স্মৃতি যেন বারবার সামনে চলে আসছে ডক্টর দীপুমণির। দীপুমণি অসুস্থ শরীরে বারবার আসতে বারণ করেছিলেন স্বামী তৌফিক নেওয়াজকে। সে সময় তার স্বামী তৌফিক নেওয়াজ বলতেন, যতদিন বেঁচে আছি প্রতিটি শুনানিতে তোমাকে দেখতে আসব, বেঁচে না থাকলে আর আমাকে তুমি দেখবে না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সেই কথা রেখে গেছেন। শেষবার শুনানিতেও তিনি ডক্টর দীপুমণিকে দেখতে আদালত প্রাঙ্গণে এসেছিলেন। মঙ্গলবার রাত আনুমানিক 11টার দিকে কারাগারে স্বামীর মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে যান ডক্টর দীপুমণি। 4 দিনের আবেদন জানানো হলেও মাত্র 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।